দুর্ভাগ্য হচ্ছে যে নির্বাচনের পরে পরেই ওই মানুষগুলোই আবার গান গায় যে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। আমি বাঁচবো কি করে? আমার যে পরিবার আছে সেই পরিবারকে আমি খাওয়াবো কিভাবে? তা আমাদের এই কথাগুলো তো আপনারা শোনেন না, কেউ শোনে না, আমাদের কথাগুলো কেউ বলেও না। আজকে বাংলাদেশের দুর্ভাগ্য, আজকে 52 বছর পরেও আমাদেরকে নির্বাচনী ব্যবস্থা সঠিকভাবে করার জন্য সংগ্রাম করতে হচ্ছে। ভোট দিতে পারবো কি পারবো না তার জন্য লড়াই করতে হচ্ছে। আমার ভোট আমি দিতে পারবো কিনা তার জন্য লড়াই করতে হচ্ছে। এবং কি দুর্ভাগ্য আমাদের, এমনভাবে কথাবার্তা আসে এই আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকে যে মনে হয় এটা তাদের পৈতৃক সম্পত্তি এবং এটা একজনেরই সম্পত্তি। এটা আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে এখন আওয়ামী লীগের যা বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে ওই কথাটাই সবচেয়ে প্রধান হয়ে উঠে আসে। আরে এটা তো আমার সম্পত্তি, তুমি আবার কোত্থেকে এর মধ্যে নাক গলাবে, এই জিনিসটা এসে গেছে তার মধ্যে। এখন যে কারণে আপনার গতকাল আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বললেন যে উনি আমাদেরকে শেষ বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনে নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, আবারও নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যে কথাটা বলছেন, এই কথাটা কি জনগণের কথা? জনগণের কথা নয়, কারণ জনগণের ভাষাও আপনারা কোনোদিন বুঝতে চান। আপনারা দেখুন, আওয়ামী লীগ একটা দল যারা সব সময়ই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যে কথাটা আমি কয়েকবার ধরে বলছি, এখনও বলছি, আমরা সবাই বলছি, যে একটা প্রতারক দল এবং জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এরা নির্বাচনের আগে মানুষকে খুব সুন্দর সুন্দর কথা বলে, এমন মন ভোলানোর কথা বলে যে মানুষ একেবারেই আপনার আকৃষ্ট হয়ে যায় এবং তারপরে তারা একটা সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্য হচ্ছে যে নির্বাচনের পরে পরেই ওই মানুষগুলোই আবার গান গায় যে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। হ্যাঁ, এটা আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন আজকের যে অবস্থাটা দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে আমাদের মতো এই হোয়াইট কালার লোকদের কথা বলছি না, সাধারণ মানুষ। আপনি এখান থেকে বার হয়ে যান, যে রিক্সা ভাইরা, রিক্সা শ্রমিকরা দাঁড়িয়ে আছে, ভ্যান শ্রমিকরা দাঁড়িয়ে আছে, একটা রেস্টুরেন্টে যে ছেলেরা কাজ করছে, একটা বাড়িতে যারা নাইট গার্ডের কাজ করছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তাদের কথা একটাই যে আমরা আর পারছি না। এই সরকার যদি আরও টিকে থাকে, এই হাসিনা যদি আরও প্রধানমন্ত্রী হয়, তাহলে তো আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এটাই হচ্ছে তাদের কথা, এটা হচ্ছে বাস্তব কথা। আমি কালকেও বলেছি, একজন বয়স্ক ভদ্রলোক, স্বল্প আয়ের, তিনি আক্ষেপ করে টেলিভিশনকে বলছেন যে বাজারে যেতে পারছি না, বাজারে গিয়ে আমি কিছু কিনতে পারি না, যে দাম সেই দাম আমার পক্ষে কেনা সম্ভব হয় না। তারপরে তিনি কেঁদে ফেলে বলছেন, তাহলে আমি বাঁচবো কি করে? আমার যে পরিবার আছে সেই পরিবারকে আমি খাওয়াবো কিভাবে? তা আমাদের এই কথাগুলো তো আপনারা শোনেন না, কেউ শোনে না, আমাদের কথাগুলো কেউ বলেও না। শুধুবৃন্দ, আজকের দেশের অবস্থা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ব্যাপারী সাহেব রাষ্ট্রবিজ্ঞানের মানুষ, তিনি খুব ভালো করে জানেন যে এই জায়গাটাতে সবচেয়ে বড় প্রতারণা করেছে।